আজকে যদি তুমি নিজের সম্পর্কের মধ্যে যদি হাঁপিয়ে গেছো, একদম টায়ার্ড হয়ে গেছো, তোমার যদি এরকম মনে হচ্ছে, যে তোমার সম্পর্কের মধ্যে তুমি সেই রেসপেক্ট, সেই ভ্যালু তুমি পাচ্ছ না যেটা তুমি নিজের পার্টনারের কাছ থেকে এক্সপেক্ট করো, তাহলে সবচেয়ে আগে নিজেকে একটা প্রশ্ন করো যে তুমি কি নিজেকে ভালোবাসো। দেখো, অনেক সময় হয় যে আমরা ভালোবাসার মধ্যে এতটা ডুবে যাই যে আমরা নিজেকেই হারিয়ে ফেলি। আমরা সবার জন্য সব কিছু করি, নিজের পার্টনারের জন্য এভরিথিং করি, কিন্তু যখন ব্যাপারটা হয় নিজের জন্য, তখন আমরা নিজের জন্য কি করি? আমাদের নিজেদের সময়, আমাদের নিজেদের ভালোবাসা আমরা নিজেকেই দিই না। অনেক সময় হয় যখন আমরা নিজের সম্পর্কে, নিজের কাজে এবং নিজের কর্তব্যের মধ্যে এতটা ব্যস্ত হয়ে যাই, এতটা ডুবে যাই যে আমরা নিজেকেই ভুলে যাই। আমরা পার্টনারের হ্যাপিনেসটাকে দেখতে 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 একটা সময় এটাই ভুলে যাই যে আমরা কোন জিনিসটাতে হ্যাপি হয়, আমাদের হ্যাপিনেসটা কোথায়। আমরা প্রত্যেকজনেই চাই যে আমাদেরকে কেউ অ্যাপ্রিসিয়েট করুক, আমাদেরকে কেউ অ্যাকসেপ্ট করুক, আমাদেরকে কেউ ভালোবাসুক, কেউ আমাদেরকে বুঝুক। কিন্তু ততক্ষণ পর্যন্ত কেউ তোমাকে বুঝবে না, ততক্ষণ পর্যন্ত তোমাকে কেউ ভালোবাসবে না, যতক্ষণ পর্যন্ত তুমি নিজেকে না বুঝবে, নিজেকে না ভালোবাসবে। তো আজকের এই ভিডিওটা আমরা সেই সম্পর্কের কথা বলবো যে সম্পর্কটা এই পৃথিবীর সবচেয়ে সুন্দর, সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে লয়াল যে সম্পর্কটা, এবং সেই সম্পর্কটা হচ্ছে আমাদের সম্পর্ক আমাদের নিজের সঙ্গে, তোমার সম্পর্ক তোমার নিজের সঙ্গে। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি, নিজেকে বোঝার জন্য, নিজেকে ভালোবাসার জন্য এবং নিজেকে খুঁজে পাওয়ার জন্য একটা নতুন রাস্তায়। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায়। যদি চ্যানেলে নতুন হচ্ছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। নিজেকে নিজের সঙ্গে কানেক্ট করার মানেটা কি? নিজেকে নিজের সঙ্গে জুড়ে দেওয়ার মানেটা কি? নিজের সঙ্গে নিজেকে জুড়ে দেওয়ার অর্থ হচ্ছে যে নিজের ইমোশনস, নিজের ফিলিংসগুলোকে অনুভব করা, নিজের ভিতরে ঝেঁকে দেখা, নিজের ভয়, নিজের চাহিদাগুলোকে বোঝা। এবং যখন তুমি নিজের সঙ্গে, নিজের মনের সঙ্গে যখন তুমি কথা বলবে না, তখন তুমি কিন্তু এটা বুঝতে পারবে যে তোমার কোন জিনিসগুলো ভালো লাগে, কোন জিনিসগুলো তোমার ভালো লাগে না, কোনটা তুমি পছন্দ করো, কোনটা তুমি অপছন্দ করো, কোন কোন জিনিসগুলোতে তুমি অফেন্ডেড হও, কোন কোন জিনিসগুলোতে তুমি আনন্দ পাও, তুমি খুশি হও। এই সমস্ত জিনিসগুলো তুমি তখনই বুঝতে পারবে যখন তুমি নিজেকে নিজের সঙ্গে কানেক্ট করতে পারবে। আর নিজেকে নিজের সঙ্গে কানেক্ট করা মানে এটা নয় যে তুমি সেলফিশ আছো। নিজেকে কানেক্ট করা মানে সেলফিশ হওয়া নয়, কিন্তু নিজের সঙ্গে নিজেকে কানেক্ট করা মানে হচ্ছে নিজের জন্য সময় বার করা, নিজেকে ভালোবাসা, নিজের চাহিদাগুলোকে বুঝে এবং সেগুলোকে ফুলফিল করা। এইটাই হচ্ছে নিজের সঙ্গে নিজে কানেক্ট করা। যখন তুমি নিজেকে নিজের সঙ্গে কানেক্ট করতে পারবে, তখনই কিন্তু তুমি অন্য কোনো সম্পর্কের সঙ্গে তুমি নিজেকে কিন্তু কানেক্ট করতে পারবে। কারণ তোমার প্লেটটা যদি খালি হয়, তাহলে তুমি অন্যকে কি খাওয়ার জন্য ডাকবে, অন্যকে তুমি কি খাওয়ার দিবে? তো তোমার প্লেটটা যদি খালি থাকে, তো নিজের সঙ্গে তুমি যদি নিজে কানেক্ট না হতে পারো, তাহলে তুমি কি করে বিলিভ করো যে তুমি অন্য কোনো মানুষের সঙ্গে কিন্তু খুব সহজে কানেক্ট হতে পারবে? এখন প্রশ্ন হচ্ছে যে এই ব্যস্ততম জীবনের মধ্যে, এতটা যে ব্যস্ত আমরা, এই মধ্যে আমরা নিজেকে কিভাবে কানেক্ট করবো, আমরা কিভাবে নিজেকে ভালোবাসবো? তো সবচেয়ে আগে তোমাকে এটা ডিসাইড করতে হবে যে যখন তুমি মনে হয় যে তুমি টায়ার্ড হয়ে গেছো, তুমি মেন্টালি ফিজিক্যালি তুমি টায়ার্ড, তখন নিজেকে রেস্ট করার পারমিশনটা তোমাকে কিন্তু দিতে হবে। তুমি যদি নিজে মেন্টালি ফিজিক্যালি টায়ার্ড থাকো এবং সেই সময় যদি নিজের পার্টনারের সঙ্গে কনভারসেশন করো, তাহলে একটা টায়ার্ড মস্তিষ্ক, একটা টায়ার্ড শরীর কিন্তু কোনো দিন ওয়েল কমিউনিকেট করতে কিন্তু পারে না। তোমার পার্টনার কিন্তু জিনিসটা কোনোদিন ফিল করতে পারবে না যে তুমি এতটা টায়ার্ড আছো, তবু তুমি তার সঙ্গে কথা বলছো। তোমার পার্টনার কিন্তু ঠিক এর উল্টোটা বুঝবে। সে বুঝবে যে তুমি কথা বলতে তার সঙ্গে ইন্টারেস্টেড নও, কারণ তুমি ফিজিক্যালি মেন্টালি টায়ার্ড আছো এবং টায়ার্ড পজিশনে তুমি কোনোর সঙ্গে তুমি ওয়েল কমিউনিকেট করতে কিন্তু পারবে না। তো যখনই তোমার এটা মনে হচ্ছে যে তুমি টায়ার্ড আছো, তখনই নিজের পার্টনারকে কিন্তু পরিষ্কার বলো যে আজকে থাক, আমি তোমার সঙ্গে কালকে কথা বলবো। যদি কোনো ভালো কাজ করছো, তাহলে নিজেকেই অ্যাপ্রিসিয়েট করো। অন্য কোনো অ্যাপ্রিসিয়েশনের জন্য তুমি কিন্তু মুখাপেক্ষী থেকো না, কার জন্য চেয়ে থেকো না। যখন কোনো ভালো কাজ করছো, নিজেকেই আর নিজের থেকে অ্যাপ্রিসিয়েট করো। যদি কোনো মানুষ তোমার যে বাউন্ডারি, সেই বাউন্ডারিটাকে যদি ওভারক্রস করছে, তাহলে তাকে পরিষ্কার শব্দের মধ্যে, অনেক কড়া শব্দে তাকে কিন্তু না বলতে শেখো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে প্রত্যেক দিন নিজের জন্য অন্তত 10 থেকে 15 মিনিট তোমাকে বার করতে হবে। এই 10 থেকে 15 মিনিটের মধ্যে তুমি নিজের সঙ্গে শুধু নিজেকে যোগাযোগে রাখবে। কোনো মোবাইল নেই, কোনো ফোন নেই, কেউ মানুষ তোমার পাশে থাকবে না, তুমি কোনো কিছু দেখছো না, ব্যাস তুমি নিজের সঙ্গে কথা বলো। নিজের সঙ্গে কথা বলা মানেটা কি? যে তোমার মনের মধ্যে যে সমস্ত প্রশ্ন, যে সমস্ত কথাগুলো আসে, সেই সমস্ত প্রশ্নগুলো তুমি নিজেকেই করো এবং তার উত্তরটা তুমি নিজেকেই দেওয়ার চেষ্টা করো। যখন তুমি নিজের সঙ্গে কথা বলতে শিখবে, তখন তুমি নিজেকে নিজের সঙ্গে কানেক্ট করতে পারবে, তখনই তুমি নিজেকে ভালোবাসতে শিখতে পারবে, তখনই তুমি নিজের জন্য সময় বার করতে পারবে, তখনই তোমাকে ফিল হবে যে তোমার লাইফটা কোথায়, তোমার লাইফের মধ্যে কী কী ইম্পর্টেন্সি আছে এবং তোমার লাইফটা কোন দিকে যাচ্ছিল, তুমি কোন দিকে নিয়ে যাওয়া উচিত ছিল,
সব কিছুই কিন্তু তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর যখনই তুমি নিজের সঙ্গে কথা বলবে না, তখন তুমি নিজেকে কিন্তু বুঝতে পারবে, তখনই তুমি নিজেকে একটা রিল্যাক্স ফিল করতে পারবে, তখনই তুমি এটা বুঝতে পারবে যে তোমার লাইফটা কোন দিকে যাওয়া উচিত ছিল এবং তুমি কোন দিকে যাচ্ছিলে, তোমার চাওয়া পাওয়াটা কী আছে তোমার লাইফ থেকে, তুমি কি চাহিদা করো, তোমার কি পছন্দ, তুমি কি অপছন্দ, তুমি সেই সমস্ত জিনিসগুলোকে বুঝতে পারবে, তোমার চাওয়া পাওয়াগুলোকে তুমি ফুলফিল করতে পারবে এবং তুমি এটা রিয়েলাইজ করতে পারবে যে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যদি কোনো সম্পর্ক থাকে তাহলে সেই সম্পর্কটা হচ্ছে তোমার সঙ্গে তোমার নিজের সম্পর্কটা। তখন তুমি এটা রিয়েলাইজ করতে পারবে। যে মানুষটা নিজের সঙ্গে কানেক্টেড থাকতে পারে, যে মানুষটা নিজেকে ভালোবাসতে পারে, সেই মানুষ কোনো দিন ভাঙতে পারে না। সম্পর্কের যে কোনো সিচুয়েশনের মধ্যে সে নিজেকে কিন্তু সামলে নিতে পারবে। আর যখন তুমি নিজের সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারবে, তখন তোমাকে বাইরের কোনো মানুষের কোনো অ্যাপ্রিসিয়েশন দরকার হবে না, কোনো মান্যতা দরকার হবে না। কারণ সেই সময় তুমি জানো যে তুমি কতটা ক্যাপেবল, তোমার যোগ্যতা কি, এবং তোমার এই কনফিডেন্সটাই তোমাকে ভাঙতে দেবে না, এই কনফিডেন্সটাই তোমাকে কোনোদিন কমজোর হতে দেবে না। তো পার্টনারকে ভালোবাসাটা ঠিক, পার্টনারকে ভালোবাসাটা উচিত, কিন্তু নিজেকে ভালোবাসাটা সবচেয়ে বেশি প্রয়োজন, সবচেয়ে বেশি দরকার। কারণ যতক্ষণ পর্যন্ত তুমি নিজেকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ তোমাকে কিন্তু ভালোবাসবে না। একটা কথা সবসময় মনে রাখবে যে মানুষটা নিজের সঙ্গে কানেক্টেড আছে, যে মানুষটা নিজেকে ভালোবাসতে জানে, সেই মানুষ কোনো দিন কিন্তু কোনো পরিস্থিতির ক্ষেত্রে সে ভাঙতে পারে না। সম্পর্কের যে কোনো পরিস্থিতি আসুক, যে কোনো সিচুয়েশন আসুক, সে নিজেকে কিন্তু সামলে নেবে। দেখো, ভালোবাসার মধ্যে নিজের পার্টনার থেকে এক্সপেক্ট করা কিন্তু যায়, এক্সপেক্ট করে মানুষ, কিন্তু নিজেকে হারিয়ে কোনো দিন না, নিজেকে শেষ করে, নিজেকে ভুলে তুমি সব কিছু এক্সপেকটেশন করছো নিজের পার্টনার থেকে, এটা কিন্তু কোনো দিন করতে যেও না। তো আজ থেকে তোমাকে একটা ডিসিশন নিতে হবে, আজ থেকে তোমাকে ডিটারমাইন করতে হবে, একটা প্রতিজ্ঞা নিতে হবে যে আজ থেকে আমি নিজেকে ভালোবাসবো, নিজের জন্য সময় বার করবো, নিজেকে বোঝার চেষ্টা করব। এবং আজ থেকে তোমাকে শুরু করতে হবে যে প্রত্যেক দিন নিজের জন্য কিছু না কিছু একটা করা, নিজের ইমোশনস, নিজের ফিলিংসটাকে বোঝা এবং নিজেকে সেই ভালোবাসাটা দেওয়া, যে ভালোবাসাটা তুমি নিজের পার্টনারের কাছ থেকে এক্সপেক্ট করতে, যে ভালোবাসাটা তুমি নিজের পার্টনার থেকে চাইতে যে সে তোমাকে ভালোবাসুক, সেই ভালোবাসাটাই তোমাকে নিজেকে দিতে হবে। আজ থেকে তোমাকে এটা ডিটারমাইন করতে হবে। যদি তোমাকে এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে, কমেন্টে আমাকে নিশ্চয়ই লিখবে যে আজ থেকে তুমি কি ডিটারমাইন করছো নিজের সঙ্গে নিজেকে কানেক্ট করার জন্য, নিজেকে ভালোবাসার জন্য কোন স্টেপটা তুমি নিচ্ছ। আর সেই সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে যারা নিজের রিলেশনশিপের মধ্যে নিজের পার্টনারের কাছ থেকে ভ্যালু, রেসপেক্ট পাচ্ছে না, সেই সমস্ত ফ্রেন্ড সার্কেলকে তুমি এই ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেল নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যেতে যেতে একটা কথা তোমাদেরকে বলে দিই, পৃথিবীর সবচেয়ে সুন্দর, সবচেয়ে বিউটিফুল, সবচেয়ে বিশ্বস্ত যে সম্পর্কটা, সেই সম্পর্কটা হচ্ছে তোমার সঙ্গে তোমার নিজের। এটা তোমাদের সবসময় মনে রাখবে। সকলে ভালো থাকবে, আনন্দেও থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।